কি বলবেন রাধামোহন বাবু? এবার আমি বলি, দেখুন বাংলা ওয়ান অফ দ্য সেফেস্ট মানে ইন ইন্ডিয়া ফর মহিলাদের জন্যে। দেখুন আমরা মহিলাদের, আমরা মায়েরদের, বোনেরদের আমরা অনেক সম্মান করি, তাই জন্যে এখনও বেঙ্গল হচ্ছে সেফেস্ট ইন ইন্ডিয়া। এখন আপনি জানেন হয়তো ইন্ডিয়া আমরা কি র্যাঙ্কিংয়ে আছি, আমরা 148 আউট অফ 170 কান্ট্রিজ। আমরা পুরো ইন্ডিয়াতে বিজেপি অনেক জায়গাতেই রুল করছে, কিন্তু সেফেস্ট কিন্তু এখন বাংলাই আছে মেয়েদের জন্যে। এবার আমি চলে আসি আপনার কোচবিহারের এটা নিয়ে। কোচবিহারের দেখুন আমাদের দলের নেতারা কি বলেছে কোচবিহারের, ওটা দেখতে হবে, কিন্তু জিনিসটা হচ্ছে এটা তদন্ততার ব্যাপার, ঠিকই তো। কেন বলি, সন্দেশখালিতে তো পুরো ওপেন এসে গেল যে আমাদের মানে দিদিদের গঙ্গাধর কয়াল বিজেপির লিডার নিজে বলল যে যেটা রেপ বলেছে বা বিজেপি যেটা সাজাচ্ছে ঘটনাগুলো সন্দেশখালি, এটা কিন্তু সাজানো ঘটনা, এটা কিন্তু গঙ্গাধর কয়াল নিজেই বলেছে, এটা কিন্তু ফাঁস হয়ে গেছে। এবার আমি বলি না, আমি একটু বলে নিই, একটু কাইন্ডলি আমাকে বলে নিতে দিন। আপনারা বলছেন মণিপুর, আপনারা কি সাতনাটা ভুলে গেলেন? সাতনাতে কি হয়েছিল? একটা বাচ্চা মেয়ে, সাতনার মধ্যপ্রদেশ, হয়তো শিবরাজ সিং দেশ, ওই ভিডিওটা আপনারা করেছেন, ওই ভিডিওটা আপনারা করেছেন। কোন ভিডিওটা? এই যে সন্দেশখালী ভিডিও কথা বলেন, ভিডিও প্রমাণ হয়েছে। সন্দেশ গঙ্গাধর কয়াল কি আমাদের লোক? গঙ্গাধর কয়াল তো বিজেপির লোক। গঙ্গাধর কয়াল কার লোক? আপনি জানেন না? আপনি জানেন তো ওমেন রাইট কমিশন এসেছিল, হিউম্যান রাইট কমিশন এসেছিল। ভিডিও নয়। আপনি একটা কথা বলুন, আজকে বাংলাতে যদি এটা হয়েছে ওমেন রাইট কমিশন, হিউম্যান রাইট কমিশন, এটা তো সেন্টারের, ওরা কেন রিপোর্ট দিচ্ছে না? রিপোর্ট দেওয়া উচিত ছিল। রিপোর্ট এটা এসেছে, শত শত হাজার এটা কিন্তু সাজানো ঘটনা। এখানটা কোচবিহারে যেটা হয়েছে এটা তদন্তর ব্যাপার। রাস্তায় পড়ে থাকবে। আপনি কি বলছেন? দাদা এক্স্যাক্টলি আপনি কি বলছেন? আপনি কি বুঝে বলছেন? কত দামেদারি করবেন? আপনি কি চটি চাটবেন? না না না, এক সেকেন্ড। আপনি কি বলছেন? এক সেকেন্ড। আপনি কি বলছেন সেটা বুঝে বলছেন? আপনি বলছেন যে একজন মা তার দুই সন্তান রয়েছে, সেই তার এক সন্তান বাইরে থাকে, এক সন্তানের সঙ্গে সেই মা থাকে, সেই সন্তানের বয়স 8 বছর, সেই মা নিজেকে সম্পূর্ণ নগ্ন করে রাস্তায় শুয়ে ছবি তুলে। এটা তদন্তর ব্যাপার, এটা তদন্ত করতে হবে, পুলিশ তদন্ত করবে কি হয়েছে আসল ঘটনাটা। এটা যে করেছে এটা কিন্তু মণিপুরের সময় মনে হয়েছিল তদন্ত করতে হবে। মণিপুরের সময় মনে হয়েছিল তদন্ত করতে হবে। ভুল করে আপনারা জোর করে তৃণমূলের দিকে আঙুল তুলবেন, এটা দিয়ে হয় না। তো সন্দেশখালী টিএমসি সদস্য মহিলা স্বীকার করেছেন টিএমসির লোকেরা সন্দেশখালীতে মহিলাদের উপর অত্যাচার করেছে। সন্দেশখালীর মহিলা সদস্য বলেছে এটা সাজানো ঘটনা। সন্দেশখালীর মহিলা সদস্য বলেছে যে টিএমসিতে মহিলাদের উপর অত্যাচার হয়েছে। আমি বুঝতে পারছি না এটা কি সাজানো ঘটনা। এটা তো সত্যি। এই ঘটনাটা তদন্ত, এই ঘটনা নিয়ে বলুন কিসের তদন্ত? কিসের তদন্ত? একজন বিজেপি কর্মীকে নগ্ন করে আপনারা 1 কিলোমিটার দৌড় করিয়েছেন এবং বলছেন তদন্ত করা দরকার। সেই ছবি ভাইরাল করা হচ্ছে। আপনারা কি করে বলছেন যে তৃণমূলের লোক করেছে? তৃণমূল ছাড়া কারা করছে? কাদের অভিযোগ দায়ের করা হয়েছে? তৃণমূলের এক সেকেন্ড, অভিযোগ কাদের নামে দায়ের করা হয়েছে? উনি নিজে বলছেন। কে বলছেন? উনি নিজে বলছেন। যিনি আক্রান্ত তিনি নিজে বলছেন। না না, দেখুন আপনি খবর নিয়ে আসবেন, আমার কিছু বলার নেই। দর ঠিক করে দেওয়া হয়, যেই পশ্চিমবঙ্গের মহিলাদের রেপের দর ঠিক করে দেওয়া হয়, আমি মহিলাদের এরকমই হয় যে পশ্চিমবঙ্গের মহিলাদের রেপের দর ঠিক করে দেওয়া হয়। নিজের রিপোর্টটা জমা করেনি যে সন্দেশখালীতে কি হয়েছিল। আমি আসছি, এক সেকেন্ড কত টাকা দেওয়া হবে? এক সেকেন্ড অরিন্দম, এক সেকেন্ড, এক এক করে বলুন প্লিজ। বারবার একটাই কথা বলছি, আপনি বারবার যে কথা বলছেন। না 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 না, যদি এটা কে সম্মান করলে বলবেন না এটা নাটক চলছে, এটা স্ক্রিপ্টেড, এটা সাজানো ঘটনা। সম্মান করলে বলতে পারতেন না। এনিওয়ে অরিন্দম বাবুর কাছে আসছি, সবচেয়ে মজার কথা কি জানেন, যে সন্দেশখালী নিয়ে আপনারা এত বড় আবারও বড় বক্তব্য রাখছেন, সেই সন্দেশখালী থেকে রেখা পাত্রই জিতেছে। এটা আপনাদের বুঝতে হবে, হজম করতে হবে। কারণ এই সন্দেশখালী থেকে আনকোরা একটি মেয়ে, একদম প্রান্তিক গ্রাম্য মেয়ে, যার শিক্ষাগত যোগ্যতা নেই, সেই মেয়েটি সন্দেশখালী থেকে জিতেছে। আপনাদের দুর্দণ্ড প্রতাপ নেতাকে হারিয়ে, ওই সন্দেশখালী থেকে তৃণমূল কংগ্রেসকে হারিয়ে ওই সন্দেশখালী থেকে রেখা পাত্রই লিড নিয়েছে। এই যন্ত্রটা আপনারা ভুলতে পারবেন না, কারণ আসল ছবি মানুষ ভোট দিয়ে প্রমাণ করে দিয়েছে। আপনারা সেটা স্বীকার করতে পারবেন না। আর এখন কোচবিহারকে আপনারা
বলছেন নাটক, কোচবিহারকে আপনারা বলছেন সাজানো ঘটনা। আমি আসবো অরিন্দম বাবুর কাছে। অরিন্দম বাবু, আপনি যেটা অ্যাড করলেন সলানি ম্যাডাম, একটু বলি 11 বছর পরে মানুষ আজকে যে ভোট দিতে পারত না সেটা প্রমাণিত হয়েছে। এবার বলি আমাদের মাননীয় অ্যাডভোকেট সাহেব উনি কিছু খবরই রাখেন না। কেন খবর রাখেন না? গঙ্গাধর কয়াল আপনি একটু দেখে নেবেন, 4 মে 2024 হাইকোর্টে একটা অ্যাফিডেভিট করে ফাইল করেছে থ্রু অ্যাডভোকেট মিস্টার টেবরিওয়াল। আপনি দেখবেন সে থ্রেট করছে তাদেরকে, যদি তুমি এসব করতে যাও তোমাকে মার্ডার করে দেওয়া হবে, এবং সে তাতে অ্যাফিডেভিট করে বলে দিয়েছে যে টোটালি ফলস এবং তাকে ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে। এবার আপনাকে শেষ করে না 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 আমি আপনাকে বলছি প্রেশার, আরে ভাই এটা 4 মে আপনি দেখে নিন, এটা দিয়েছে ওটা। এবার আপনাকে আরো বলি, সন্দেশখালী গল্প বলছেন, আমাকে একটু বলতে দিন ম্যাডাম, আমাকে একটু বলতে দিন। প্রথম কথা হচ্ছে আপনারা বোধহয় জানেন যে গত কয়েকদিন আগে লোকসভা ইলেকশনে মাননীয় সুদীপ বন্দ্যোপাধ্যায় অসাধারণ একটা বক্তব্য বলেছেন। স্পিকারকে বলেছেন, আপনার কাছে আমার বিনীত অনুরোধ যেন বিরোধীরা যেন যোগ্য সম্মান পার্লামেন্টে পায়। বিজেপি যদি করে তাহলে আমাদের বিধানসভায় বিরোধী নয়। আজকে আপনি আমাকে বলুন ম্যাডাম, 12ই জানুয়ারি অলরেডি স্টার্ট হয়ে গেছে, দিকে দিকে আজকে রব চলবে কি, আমি নামটা পরে বলছি। যে জাতি নারীকে সম্মান করতে জানে না, যে জাতির পতন সে জাতির প্রতি অনিবার্য, যে দেশের নারীর প্রতি শ্রদ্ধা নাই সে দেশের কদাপি উন্নতি নাই। এটি যেন বর্তমান বাংলার সম্মুখ চিত্র। তিনি কে বলেছেন? স্বামী বিবেকানন্দ। আজকে দেখুন যে পরিস্থিতি, আপনারা আজকে ভিডিওটা দেখাচ্ছেন, যদি আজকে মিডিয়া না দেখাতো তাহলে কি ভয়ঙ্কর রূপটা আপনারা বিশ্বাস করাতে পারতেন? আমার লজ্জা লাগে যে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন চেয়ারম্যান আজকে হাইকোর্টকে একটা হলফনামা দিয়েছে এবং তারা স্বীকার করেছে যে সন্দেশখালীতে আজকে মানব অধিকার লঙ্ঘন আছে। ম্যাডাম আপনি জানেন যে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের চেয়ারম্যান আজকে লিখিত পর্যন্ত দিয়েছে। আজকে এনারা কি কথাবার্তা বলছেন, আই এম সারপ্রাইজ যে আজকে যে ঘটনাটা আপনারা দেখাচ্ছেন, আপনারা আমাকে বলুন যে ঘটনাটা আজকে দেখাচ্ছেন অপরাধ। 2021 সালে বিধানসভায় আমি আপনাকে নোট দিচ্ছি, আপনি দেখে নিন যে 56 জন মানুষের মৃত্যু হয়েছিল এই কোচবিহার থেকে 2 থেকে 2,500 যারা বিরোধী পক্ষ ছিল তারা সার্কামস্টেন্সেস কম্পেল টু লিভ কোচবিহার গিয়েছিল আসাম, এবং সেখানে গভর্নর সাহেব গিয়েছিলেন, আসামের গভর্নর সাহেব গিয়েছিলেন, লঙ্গরখানা করতে হয়েছিল কি, তারা বিরোধী পক্ষ। আর মিস্টার সুদীপ বন্দ্যোপাধ্যায় গলা ফাটিয়ে চিৎকার করছে পার্লামেন্টে যেন মাননীয় আপনারা বিরোধীদের সম্মুখীন। আপনাকে একটা ছোট পয়েন্ট অ্যাড করবো, শুধু বিরোধী পক্ষই নয়, কিছুক্ষণ আগে বলছিলেন না যে আমরা মেয়েদের সম্মান করতে জানি, আমরা নারীদের সম্মান করতে জানি, এখানে সবাই সুরক্ষিত। আসলে হয়তো উনি প্রসেসটাই জানেন না যে এই যে প্রতি বছর করে তালিকা বের হয়, তার উপর সেটা নির্ভর করে হচ্ছে রাজ্য থেকে কটা কেস রেজিস্টার করা হচ্ছে বা কটা কেস পাঠানো হচ্ছে। যদি আমি না পাঠাই তাহলে আমি বলবো যে আমার রাজ্য সব সুন্দর চলছে। আমি তো এগুলো জানি। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি, ছোট্ট এক্সাম্পল। না শুনে নিন, দেখে নিন, ছোট্ট এক্সাম্পল শুনুন, ছোট্ট এক্সাম্পল দিই। দুর্গাপুরের ঘটনা, স্বামীর কলকারখানা বন্ধ হয়ে গেছে, মদের ঠেক, বেআইনি মদের ঠেক সেখানে গিয়ে বসছে। তার প্রতিবাদ করার জন্য, কারখানায় কাজ চাওয়ার জন্য এক মহিলা যখন তৃণমূল নেতার কাছে যায়, তৃণমূল নেতা তাকে তার সঙ্গে কোট আনকোট শোয়ার প্রস্তাব দিয়েছে, যার বিনিময়ে ওর স্বামীর কাজ ফিরিয়ে দেওয়া হবে বা তাকে আলাদা করে অন্য কিছু দেওয়া হবে। আমার বক্তব্য নয়, এই অভিযোগ এসেছে, খবর হয়েছে, হেডলাইন্স হয়েছে। সেই মহিলার শাশুড়ি বক্তব্য একবার শোনাবো, শুধুমাত্র বিরোধী বলে নয়। আসলে কোথাও যা খুশি করার ছাড়পত্র বোধহয় অলিখিতভাবে তৃণমূল কংগ্রেস ভাবছে ভোট পেলাম মানে যা খুশি করার ছাড়পত্র পাবো, সবটা ধামাচাপা পড়ে যাবে। আর যখন কিছু বেরিয়ে আসবে তখনই কিছু অন্যান্য রাজ্যের এক্সাম্পল টেনে নিয়ে, কিছু ভুলভাল ভুয়ো ভিডিও টেনে নিয়ে সেগুলোকে গুবলেট করার চেষ্টা, গুলিয়ে দেওয়ার চেষ্টা। আমি ওই মহিলার শাশুড়ির বক্তব্য একবার শোনাবো, শুনুন। বৌমা কিছুদিন আগে পাড়াটা যদি ভালো থাকে তো আমার বৌমা কী করলো, মহিলাদেরকে নিয়ে মদের দোকান বন্ধ করতে গিয়েছিল। তখন থেকে একটুকু রাগ ছিল, রাগ থাকতে থাকতে তারপরে এই ইলেকশনের পরের দিন কী করলো, হুট করে আমার ছেলের কারখানা বন্ধ করে দিল। হ্যাঁ, আমার ছেলেকে কারখানায় ঢুকতে দিচ্ছে না। আমার সঙ্গে কথা কাটাকাটি হলো, আমার বরের কারখানা বলছে, এই বরের কারখানা বন্ধ রেখেছি, তো সুন্দরী ভালো মেয়ে, তাহলে তুই আমাদের কাছে এক রাত্রিরে থাক, তারপরে তোর বরের কারখানা খুলে দেবে। অভিযোগ করেছি, দেখি ওনারা কী করেন। এই হচ্ছে অবস্থা। বৌমাকে রাতে একা থাকতে বলা হয়, হলে তাহলে কাজ ফেরত হয়ে যাবে, সবকিছু কাজ ঠিকঠাক চলবে। বৈচিত্র্যের মধ্যে ঐক্য, বহু বর্ণে বিশ্বাসী, খালি মিটিংয়ে দেখবেন বলে বেড়াচ্ছে। কোথায় গেল ফুরফুরা শরীফের তারা, যারা চেয়ার ছেড়ে আকাশের দিকে লাফিয়ে চিৎকার করে নারীর প্রতি অত্যাচার?
হযরত মুহাম্মদ বলে দিয়ে গেছিল, শুনে রাখুন, পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি বলে গেছিল যে নারীর সম্মান হযরত মুহাম্মদ। আর আজকে আপনারা চুপ করে আছেন, যে নারীর দৃশ্যটা দেখছেন। আমি এবার আপনাদের আর কিছু বলতে চাই না, আমি অন্যদের বলার জন্য স্কোপ